শম্ভু, জয় শিব শম্ভু। আজ দেবা দেবী মহেশ্বরের আশীর্বাদে পেয়েছি একমাত্র এই মহামন্ত্র হেমতাল। তাই আমার এক এক করে 6-6টি পুত্র নিধন হয়েছে। বেঁচে রয়েছে আজ আমার সপ্তম পুত্র লক্ষাই। আজ আমার লক্ষাইকে নিয়ে বড় স্বপ্ন, যে লক্ষাইকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে আমি তাকে সমস্ত রাজকার্য তার হাতে তুলে দিয়েই আমি আমার বাকি জীবনটা অবসর গ্রহণ করব। কিন্তু জানি না এখনো লক্ষাইয়ের শুভ সংবাদ পেলাম না। অপেক্ষা করে রাখি লক্ষাই কতক্ষণ প্রাসাদে ফিরে আসে। প্রাণ তোমার হস্তে ধরি কো ও অভাগীর পুত্রের অপরাধ ক্ষমা করো আমার প্রাণ স্বামী। ও স্বামী সরেখা, সরেখা কি বলিব ও গো স্বামী, কি বলিব আর পিতা হয়ে পুত্রের বিচার করো এবার। ওগো প্রভু, সরেখা, এবারে পিতা হয়ে তুমি পুত্রের বিচার করো প্রভু। সরেখা, তুমি কি বলতে চাইছো? আমি যে তোমার মুখের এই ভাষা এখনো বুঝতে পারলাম না। ওগো স্বামী, হ্যাঁ সরেখা। আমার মুখের ভাষা বুঝতে পারছো না? না সরেখা। জানো স্বামী, আজ তুমি প্রকাশ করে না বলি আমার মুখের ভাষা তুমি কেমন করে বুঝবে? তুমি শোনো, তোমার ছেলে কি করেছে জানো? বলো সরেখা। আজ আমি বলি হে স্বামী, কি বলি বয়া আমি বলি হে স্বামী, কি বলি বয়া মামি রণ করেছে পুত্র হে তোমার। সরেখা, হ্যাঁ স্বামী, ছি সরেখা, ছি। আমি বলি ওই স্বামী, কি বলি বয়া আমি রণ করেছে পুত্র হে তোমার। ছি সরেখা, ছি। হ্যাঁ স্বামী, ওগো স্বামী, তুমি এবার বুঝতে পেরেছো? ছি সরেখা, এই কথাটা বলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? স্বামী, জানো সরেখা, লক্ষাই আমাদের দুধের শিশু, জীবনান্তরে এত বড় অন্যায় কাজ করবে তুমি কি করে ভাবলে? ওগো স্বামী, তুমি আজ এই কথা বলতে পারলে? তুমি জানো প্রভু, কোন মাঝে নিজের সন্তানের কলঙ্ক উঠাতে চায় না গো। তাই তো আজ কৌশল্যা মধ্যে সাত সকালে কাঁদতে কাঁদতে আমাদের ঘরে চলে এলো মেলো করে। সে যে নিজে এসে বলে গেছে স্বামী। সরেখা, তুমি আমায় কি শোনালে সরেখা? ওগো স্বামী, আজ যে কথাটা শোনবার পর আজ আমাদের সমাজে একটা কলঙ্ক হয়েছে। আজ আমার পুত্র লক্ষাই যে অন্যায় করেছে
তারপরেও তো আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না সনিকা। তবে তুমি আমার কি বিচার করবে গো? বিচার বিচার আমায় অবশ্যই করতে হবে সনিকা। জানো সনিকা, পুত্র মনে করেছে পুত্রকে বিবাহ দেব, আজ আমি করিলাম অঙ্গীকার। বেশ স্বামী, তুমি যা ভালো বুঝবে তা তুমি তোমার মতো করে করবে গো। হ্যাঁ সনিকা, বেশ, তুমি শুধুমাত্র আমায় অনুমতি দাও, আজ আমি যোগ্য সুপাত্রী অনুসন্ধান করে পুত্র লখাইকে যেন আমি বিবাহ দিতে পারি। বেশ স্বামী, এই বিবাহতে আমার যে কোনো আপত্তি নেই গো। তুমি যা ভালো বুঝবে তোমার মনের মতো করে করো। ঠিক আছে সনিকা, তবে এলে যাও, তুমি বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো। বেশ প্রভু, আমি তাই যাচ্ছি। যাওয়ার সময় আমার প্রণাম তুমি করে হরে করো প্রভু। তথাস্তু। ছি ছি ছি, এ আমি কি শুনলাম? আজ আমার পুত্র লখাই এত বড় অন্যায় করেছি। এবার পুত্রকে যদি বিবাহ না দিয়ে থাকি, আর সমাজে অনেক কলঙ্ক করবে। যে করে হোক আমাকে তাকে বিবাহ দিতে হবে। কিন্তু জানি না আজ আমার ল্যাঙ্গা ভাইজি কোথায় গেছে। একবার ল্যাঙ্গাকে স্মরণ করে দেখি। কই রে ল্যাঙ্গা ভাই, ও ল্যাঙ্গা ভাই। আগে সনকাপতি লেঙ্গা ফের করে লেঙ্গা লেঙ্গা করে টাকা থেকে সদা করতে গে যাচ্ছ গে চাচু হঠাৎ করে টাকা দে সদাগর মাস হঠাৎ করে টাকালেন। দণ্ডবর নমস্কার নমস্কার ল্যাঙ্গা ভাই। হাতে মুই কচু দণ্ড সদা ঘন্ট করছেন নমস্কার। তাহলে কি করবা হবে? নমস্কার কি করবা? হঠাৎ করে ডাকালেন। আমি তোমায় কেন ডেকেছি হ্যাঁ জানো ল্যাঙ্গা ভাই? আজ আমার একমাত্র লখাই আচ্ছা, কাল প্রভাতে ছুটে গিয়েছিল সেই দিঘির সরোবরে। তারপর দিঘির সরোবরে গিয়ে কি করেছে জানো? কি করেছে সদাগর মশাই? বলেন। দিঘির সরোবরে গিয়ে মামির সঙ্গে নাকি সেই লন্ড ভন্ড করেছে। হতে পারে না সদাগর মশাই, সামান্য ছেলে সে দিঘির সরোবরে মামির সঙ্গে নন্ডভন্ড করবে? আপনার বিশ্বাস হতে পারে, আমার বিশ্বাস হবে না সদাগর মশাই। সামান্য কিন্তু ল্যাঙ্গা ভাই, বিশ্বাস আমারও হয়নি। কিন্তু কৌশল্যা এসে যে নিজে বলে গিয়েছে পুত্র লখাই তারই সঙ্গেই যে অনেক লন্ড ভন্ড করেছে। কৌশল্যা বলে গেছে? হ্যাঁ ল্যাঙ্গা ভাই। বিশ্বাস হলো যেহেতু কৌশল্যা আসছিল, তাহলে আমারও বিশ্বাস। সামান্য ছেলে এই দিঘির সরোবরে নন্ডভন্ড করছে, সবসময় তো আমার সঙ্গেই ঘুরেও, কিন্তু কখন গেল সদাগর মশাই আমারও বিশ্বাস হলো। তাহলে তারপর কি করতে চাচ্ছেন? কি করবো জানো ল্যাঙ্গা ভাই? কি করবেন? পুত্র মনে করেছি অনাচার, আচ্ছা, পুত্রকে বিবাহ দেব আজ আমি করেছি যে অঙ্গীকার। বাহ, অঙ্গীকার করেছেন সদাগর মশাই। হ্যাঁ ল্যাঙ্গা সে ভাই। আনন্দের কথা, আপনাকে আমি বাধা দেব না। চম্পকনগরে কোনোদিন অনুষ্ঠান হয়নি, কিন্তু আজকে সপ্তম ছেলের যদি অনুষ্ঠান করে বিয়ে দিতে পারেন, কোনো আপত্তি থাকবে না সদাগর মশাই। কিন্তু ল্যাঙ্গা ভাই, কেন? বিয়ে দিলেই আচ্ছা। একটা যে পাত্রী অনুসন্ধান করতে হবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু বলো ল্যাঙ্গা ভাই, এবার পাত্রী অনুসন্ধানে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে, বেশ ভালো। কিন্তু ল্যাঙ্গা ভাই, আমার যে একটি শর্ত রয়েছে। এমন কি সত্য বলে? জানো ল্যাঙ্গা ভাই, এক এক করে যখন আমি আমার এই ছয় পুত্রকে যখন বিবাহ দিয়েছিলাম, আচ্ছা, পুত্রকে বিবাহ দিবার সময় আমি কোনো বৌমাকে আমি কোনো বিচার করিনি, আচ্ছা, এবং কি পরীক্ষা করিনি। আচ্ছা, তাই এবার যখন আমার পুত্র লখাইকে বিবাহ দেবো, তারপর আমি বৌমাকে যে কোষ্ঠী বিচার করে নেব। এমন কি বিচার সদাগর মশাই? কি করবো জানো? বলেন। তিন বসে চন্দন কাষ্ট পড়ে যায় কন্যা সিদ্ধ করে দেবে লোহার কলম। আচ্ছা, সেই কন্যাকে বিবাহ দিব আমি ধুলুপন খাই। বাহ, সুন্দর কথা বললেন সদাগর মশাই। আজকে লোহার কলাই
তৈরি করে আপনি পরীক্ষা করবেন? হ্যাঁ খুব লেঙ্গা ভাই। সুন্দর কথা, আপত্তি থাকবে না সদাগর মশাই। এই মুহূর্তে আমি শহরে চলে যাচ্ছি লোহার কলাই তৈরি করতে। আপনার কি মতামত কিন্তু লেঙ্গা ভাই, বলেন? যাওয়া আসা আসতে বড় সময় লাগবে। আচ্ছা, চলো আমরা যখন বেরিয়ে যাব, যাবার সময় তৈরি করে তবেই আমরা চলে যাব। বাহ 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 বাহ, সুন্দর কথা। কিন্তু লেঙ্গা ভাই, এবার বলো সর্বপ্রথমে আমরা কোন দিকে যাত্রা করব? ও, সর্বপ্রথমে কোন দিকে যাত্রা করবো সদাগর মশাই? হ্যাঁ লেঙ্গা ভাই, সর্বপ্রথমে যাত্রা করতে গেলে আমার মতে এই পূর্বনগরে যেতে হয়। তুমি ঠিক বলিস লেঙ্গা ভাই, সর্বপ্রথমে আমরা পূর্বনগরী যাত্রা করব। বেশ, তাহলে আর দিনে নাই, চলো এবার আমরা পূর্বনগরী যাত্রা করি। চলেন চলেন সদাগর মশাই, চলেন। কিন্তু লেঙ্গা ভাই, যাবার সময় দেবাদেবীকে মহেশ্বরকে স্মরণ করে তাই? তবে আমরা বেরিয়ে পড়বো। বেশ, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় জয় শিব শম্ভু। ও লেঙ্গা ভাই, ও ও ও, তোমরা কি কইনা ঢুকে বসে আছো? হ্যাঁ হ্যাঁ, এক না মতামত নিছি আর কি। ওই মতামত তো যেরকমই হোক, আচ্ছা, আগেকার বুড়া বুড়িরা বলছিল কি করছিল? পূর্ব দিক নাকি ধর্ম দিক, ধর্ম ধর্ম দিক আর সেই দিকে বলে প্রার্থনা সন্ধান করা যাওয়াটা আমার উচিত। উচিত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। তাহলে শুন, একজন তো ঘটকের প্রয়োজন পড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তোমার যত প্রার্থী সন্ধানের সময় আচ্ছা আচ্ছা, আগে মই ঘটকগিরি করি। যা করে শিব শম্ভুয়া করে এক না দেবের ঘটক করে চলে আসি। মুই হেমনি জানো দারুণ এক না ফের কথাবার্তা কহছে ফের। তাহলে শুন, আচ্ছা এইভাবে কিন্তু যেমন আচ্ছা, কিরকম যাবো? মই কিন্তু মা পদ্মাবতীর ভক্ত, বিশ্ব হরি। আচ্ছা মই কিন্তু ওর সবসময় পাঁচালি গিদাম, আচ্ছা আচ্ছা মই ওর পাঁচালি গিদাম, আচ্ছা, আর তুই নাচতে নাচতে সে আমরা পূর্ব নগরে চলে যাবো। বেশ ভালো কথা। তাহলে শুনিস মোর হ্যাঁ, পাঁচালি কি হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালো। ওহো কি রে, হারে 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 বাপ বাপ। ওরে চলে সাদো কই না জুহরি বারে হায়।
আমরা পূর্ব পশ্চিম, আচ্ছা পশ্চিম তো না উত্তর দিন তোর হ্যাঁ হ্যাঁ তা পাত্রীর সন্ধান তো আমরা কন্যা দুটা বাড়ি। আচ্ছা আচ্ছা চল সংবাদ দিয়ে আসি। ওই সদাগর সদাগর জিলা তুই আলোচনা করলু মোক কিন্তু ভাই ভালো টালো লাগিল তাও খবরটা জানবা হবে। তাহলে শোন, তাহলে আর দুটা দিক থেকে বাড়ছে, যদি মন মতন যদি হয় তাহলে একবারেই কই মনে। আচ্ছা তাহলে এবার পশ্চিম দিকে যাই যদি। আচ্ছা চল ওরে তাহার পরে না যায় সাধু পশ্চিম মনোরম। আরে পশ্চিম মনোরমে সাধু যায় সাধু বানিয়ার ঘর। ওরে তাহার ঘরে আছে কন্যা কি বলি বইয়ার। দেহবি কটর পতর ভূতে ওরে তাহার পরে না যায় সাধু দক্ষিণ আরে তোহর কি দান করে সাধু যায় নন্দ বানিয়ার ঘর। ওরে তাহার ঘরে আছে কন্যা অতি মনোহর। আরে দেহ পরম সুন্দরী মিশতে গুজর। এবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ হ্যাঁ চারিদিকে পাত্রীর কোনো সন্ধান করল। করলু খুব ভালো তাহলে চল সদাগর সংবাদ দিই। হ্যাঁ সংবাদ দিবা হবে কিন্তু একটাও নেই তোর কথা আমার ভালো লাগে। আচ্ছা যাই হোক খবরটা দিবা হবে। হ্যাঁ হ্যাঁ চল ও সদাগর মশাই নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার লেঙ্গে ভাই। ভাই মুখে ঠকাই লিবা পারে তুই কহ ওই মগে কুমার ও সদাগর মশাই, বলো ভাই। তাই তো রাস্তায় আপনার লেঙ্গা ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তাই নাকি? সে তখন আমাকে বললো যে আমরা পাত্রীর সন্ধানের জন্য বেরিয়েছি। আচ্ছা তখন আমি বললাম তাকে যে আমি তো একজন ঘটক, তো পাত্রী অনুসন্ধান আমার কাছেও রয়েছে। তো বলে তাই? তখন বলে তাহলে তুমি পাত্রী দেখাও। তাই আমি দেখালাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে পাত্রীর সন্ধান করে নিয়ে এসেছি। তাহলে বলো, এবার যে তোমরা পূর্বনগরে গিয়েছিলে কার ঘরে গিয়েছিলে? ওই পূর্বনগরে গিয়েছিলাম সে আমরা সূর্যবাণী আর গৃহে। তার ঘরে নিশ্চয়ই কন্যা রয়েছে। অবশ্যই সদাগর মশাই। বলো তাহলে সেই কন্যার বিবরণটা বলো। বেশ। ওই তাহারও ঘরে আছে কন্যা যেন কি বলি বইয়া। আচ্ছা আর অবিবাহ কালতে কলঙ্ক ওই হয়েছে সাধুবাদ। হ্যাঁ 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 সাবধান বলি রে লেঙ্গে ভাই, কেন সেই মেয়েটি দেখতে অপরূপ সুন্দরী, কঠিন সুন্দরী কিন্তু তার শতবার কলঙ্ক হয়েছে। ইসরে বাবা হ্যাঁ 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 আচ্ছা তারপর কিন্তু লেঙ্গে ভাই, এবার যদি আমরা এই কন্যাকে পুত্রবধূ বরণ করে দেশে ফিরে যাই, আচ্ছা আচ্ছা কি বলবে আজ আমার জ্ঞাতি গোষ্ঠী ভাই? খুব ভালো বলবে সদাগর মশাই। এই মেয়েটাকে যদি নিয়ে আসতে পারি, সাত ভাতারির চুল কাম নাগে কাম কম মেয়ে না, হ্যাঁ যার সাতটা ভাতার ওর যে চুলখান কাম নাগবে না। ওই যে কয় সাত ভাতারির চুলকে দাদা কালো বিলার ফুল আরো না নাগির কালী মায়ের সিন্ধু মিথ্যা না, হয় সাত ভাতারির চুল কাজ লাগে। কিন্তু লেঙ্গে ভাই, ও আমরা সদাগর বংশের মানুষ। আচ্ছা এবার এই সব কন্যাকে যদি আমরা পুত্রবধূ বরণ করে যাই, আচ্ছা আমাদের কেউ মেনে নেবে না। কেউ নেবে না। না, এই কন্যাকে আমরা পুত্রবধূ বরণ করবো না। আচ্ছা চলো এবার আমরা উত্তন্ন করি, যাত্রা করি। উত্তল্য করো। ও সদাগর মশাই, আমরা সে উত্তর নগরে গিয়েছিলাম সেই মধুবাণী আর গৃহে। তাই নাকি? বলো তাহলে সেই কন্যার বিবরণ বলো। বেশ। ওই তাহার ঘরে আছে কন্যা যেন রূপে বিদ্যাধরী, আর সর্বাঙ্গ ভারতান বামপদ্ম খোল। এইখানে 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 না অল্প আর কি অল্প খরাক দিবা গেল এত আদর লাগবে না, দেখলে পছন্দ আসবে।
কন্যাকে পুত্রবধূ বরণ করে দেশে ফিরে যাই, আচ্ছা আচ্ছা কি বলবে তোমার সেই বৌদিমণি? এটাও নাই ওটাও নাই, হবে কোনটা তাহলে? শোনো লেঙ্গে ভাই, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আচ্ছা, আমার যাত্রা বোধহয় ভালো হয়নি। মনে হয় আমারও এখন সন্দেহ আসছে। যেদিকেই যাই সেদিকেই শুধুমাত্র অমঙ্গলের ছায়া দেখতে পাই। হ্যাঁ, তাই বলছি, আর আমরা পাত্রী অনুসন্ধান না করে এবার আমরা দেশের সাধু এবার দেশেই ফিরে যাই। আবার দেশে ফিরে যাব? হ্যাঁ লেঙ্গা ভাই, সদাগর মশাই, নতুন করে আবার আমরা যাত্রা শুরু করব। বাবা বাবা, সুন্দর কথা বললেন, কিন্তু বৌদিতে দিয়েছে খাওয়ার, খাবো কোথায়? এটাও ঠিক বলেছো লেঙ্গা ভাই। ওই যে দেখো বটবৃক্ষ, আচ্ছা সামনেই একটা সরোবর আছে, আচ্ছা 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 আচ্ছা। সেখানে আমরা বিশ্রাম করব। আর বটবৃক্ষের গোড়ায় গিয়ে আমরা বিশ্রাম করে আচ্ছা। সরোবরেই স্নান করব, বাহ, তারপরে কিছু জলযজ্ঞ করব। খুব ভালো খুব ভালো। তাহলে চলো এবার আমরা ওই বটবৃক্ষেই ছুটে যাই। বেশ বেশ, চলে। এই লেঙ্গা ভাই। আচ্ছা ভাই, তাহলে আবার ফের দেখা যেন হয় তোর সঙ্গে মোর। তাহলে শোন, এইভাবে যেমন মুরগি নাই খাম ওদের তো খাবো, সামনে। আমরা মনে করি এদের জন্য ভাই আমরা খাবো, ইয়া হবে খাবার আশা করিয়া এটার মতন পেট উঠছে, তাহলে দেখ এক খালি তো খালু রে। খানু ফের উলাকে তো খাবেই। আচ্ছা, ইন্নাকার যেটা 10 লোক ছিল, হ্যাঁ, আমরা আমাকে এক থালি ভাত মুই আনি তো দিয়া, দেখা পানো তো এক বাটি ডাল দিয়া ইয়ে। খুব খানু। তোর আচ্ছা শোন, তোর মতন এই পেটু দেখা পানো না, এলাবের আমার সঙ্গে খাবে। তাহলে এবার কি করে যাবো জানিস? কেরম করে যাবো রে? এবার জগৎ জীবন মহাকবি কি কথা জানিস? আচ্ছা কোন, তাহলে শোন, হ্যাঁ কো। ওরে কহে না পায়